একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে স্বভাব চায় না মূলে। মানুষের যেটা স্বভাব প্রথম থেকে থাকে সেটা মানুষ যতই চেষ্টা করুক না কেন আশেপাশের মানুষেরা তাকে বদলাবার, সে কিন্তু কোনোদিনই বদলায় না। তো এই কথাটা কেন বললাম? ফির বিশ্বজিৎ ফিরে এসেছে, সেটা আমরা সবাই জানি, অনেকেই দেখেছি তার ভিডিওর মাধ্যমে যে সে ফিরে এসেছে, কিন্তু তার এই অহংকারিত্বতা এখনো কিন্তু কমেনি। যদি কমতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে ছেলেটা না শুধরাবার চেষ্টা করছে, কিন্তু সে কখনোই শুধরাবে না। কারণ তার মাথার উপর তার মায়ের শিক্ষাটা নেই, তার বাবাও তাকে ভালো করে শিক্ষা দিতে পারেনি। তার বাবা যদি তাকে একটু ভালো করে শিক্ষা দিত তাহলে আজকে তাকেও কথা শুনতে হতো না এবং তার ছেলের এই অবনতিটা তাকে আজ দেখতে হতো না। তো প্রথম কথা হচ্ছে, ওই যে কথায় আছে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, অত্যাধিক পেরে যাওয়াটাও আবার উচিত না। এই যে দেখো, এখানে আমি একটা জিনিস তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো ওখানে একটা ভিডিও ছাড়ে, তখন ওখানে অনেকেই লেখে যে জেলে গিয়ে কেমন লাগলো। সেখানেও লিখেছে যে জেলেতে আমার জন্য আলাদা করে খাবার রান্না করা হতো। সে তো নিজেকে ছোট করছেই এবং তার সাথে সাথে প্রশাসনকেও কিন্তু আঙুল তুলছে। প্রশাসন এমনই একটা পাগল মানুষ, যদি তার মাথায় নির্দয় বুদ্ধি থাকতো তাহলে এরকম মানুষকে ছাড়তোই না। আসলে এদের মধ্যে বিন্দু বিষয় কোনো দুঃখতা নেই, শুধুমাত্র যাতে ইমেজ পাবলিকের যে তার উপর প্রেশার ছিল, সেই প্রেশার থেকে সে শুধুমাত্র জাস্ট উপর দুঃখিতটা দেখিয়েছে। প্রথম কথা হচ্ছে, জনগণ চাইলে তোকে তুলতেও পারে, জনগণ চাইলে তোকে নিচে নামাতেও পারে। জনগণ যেমন তোকে তুলেছে তেমন ঠিকই নামাবে একটা সময়। আর জনগণকে কি বলবো, হাজার জনগণ দেখলাম যে সে জেলে যাওয়ার পর তার ফলোয়ার্স অত্যাধিক বেড়ে গেল, তার মনে কোনো দুঃখতার চিহ্ন নেই। জেল থেকে ফিরে এসে সে একবারের জন্য এই কথাটা বলেনি যে সত্যি আমি ইন্ডিয়ান আর্মিতে যেটা বলেছি সেটা কিন্তু খুব ভুল বলেছি, বসে বলে ফেলেছি, কিছু মনে করো না তোমরা, আমি আবার নতুন করে শুরু করতে চাই, তোমরা সবাই পাশে থেকো। সে শুধরাতে চায় না। যারা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তারা শুধরাবার জন্য তাকে কন্ট্রোভার্সি করছে, কিন্তু সে শুধরাতে চায় না। যদি সে শুধরাতে চাইতো তার এই কথার মধ্যে অহংকারাত্মতাটা একটু কমতো, কিন্তু সে জেল থেকে ফিরে আরও অহংকার তার বেড়ে গেছে। তার কথার পরিচয় বোঝা যাচ্ছে, তার প্রত্যেকটা পোস্টেও কিন্তু বোঝা যাচ্ছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং তার স্ত্রী রীতিমতো এমনভাবেই মানে দেখছে বা এমনভাবেই কথা বলছে যেন তার হাজব্যান্ড কোনো কিছুই দোষ করেনি। প্রথম কথা হচ্ছে, এরপর যদি কোনো ঘটনা ঘটে আমি চাই তাকে ইন্ডিয়ান আর্মিদের হাতে দেওয়া হোক, কোনো ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনের হাতে না। কারণ ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক যে পুলিশেরা রয়েছে তার হাতে চুরি পড়ে রয়েছে, তাদের হাতে হচ্ছে চুরি পড়া ছাড়া কিছুই না। তা সরকার যেটা বলছে সেটাই শুনবে, তাদের যদি ইচ্ছে থাকে তাহলেও তারা কিছু করতে পারে না। সুতরাং আমি চাই তাকে একবার ইন্ডিয়ান আর্মিতে দেয়া হোক, তাকে যে শাস্তিটা দেয়া হবে তখনই সেটা প্রযোজ্য হবে এবং তার মনের ভিতরের অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখিত অনুভব কিভাবে করতে হয় সেটা ইন্ডিয়ান আর্মি খুব ভালোভাবেই করাতে পারবে। প্রথম কথা হচ্ছে, এই যে ফিরে আসাটা, এই ফিরে আসাটা আমরা ভেবেছিলাম হয়তো সে শুধরাবে, কিন্তু না, ফিরে আসাটা তার শুধরাবার না, তার প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু সে ফিরে এসেছে। সে সোশ্যাল মিডিয়াতে এসে রীতিমতো আবার ন্যাকামো স্টার্টিং করে দিয়েছে। তার ন্যাকামো দেখলে পিত্তি জ্বলে যাচ্ছে এবং রীতিমতো সে সবাইকে এটা বলছে আমার জন্য আলাদা করে খাবার রান্না হতো। তাহলে প্রশাসনকে কি করে ভরসা করবে বলো তো? যেখানে তিলোত্তমা নির্ভয়ার মতো মানুষেরা বিচার পায়নি, সেখানে ইন্ডিয়ান আর্মিকে গালাগালি করা একটা মানুষের বিচার পাবে, এটা ভাবাও আমাদের জনগণের একটা ভুল ছাড়া আর কিছুই না। এই যে কথাগুলো আমি বলছি, আমি চাই এটা উচ্চ থেকে উচ্চস্তর মানুষের কাছে যাওয়াটা দরকার। তাতে যদি আমার কোনো জেলও হয় বা আমাকে যদি পুলিশ প্রশাসন তুলেও নিয়ে যায়, আমার কিছু ভয় নেই, কারণ আমি যেটা বলছি সঠিক বলছি, সেটা প্রশাসনও জানে। তো আমি চাই আমার এই ভিডিওটা চারিদিকে শেয়ার হোক, কারণ এই শেয়ারের মাধ্যমেই আমি কথাগুলো জনগণের মনের মধ্যে তুলে ধরতে পারবো এবং প্রতিবাদটা আশা করি খুব ভালোভাবে জোরদারভাবেই উঠুক। কারণ যে একবার ইন্ডিয়ান আর্মির মতো মানুষকে গালাগাল পারতে পারে, সেই মানুষ যে শুধরাতে কখনো পারে না সেটা কিন্তু আমি আগেই বুঝেছি। কারণ একে জনগণ যতই দিক না কেন ততই হচ্ছে কম হয়ে যাবে। তবে একটা কথা বলতে পারি, জনগণকে যেখানে দেখতে পাবে যদি চর থাপ্পড় দুটো চর মারতে পারে তাহলে যদি শুধরায় তো একটু শুধরাবে, কারণ জেল থেকে ঘুরে এসেছে তো গণপিটুনিটা এখনো খায়নি। যদি গণপিটুনিটা খায় তাহলে শুধরাবার চান্সটা একটু বেশি থাকে।
তো যাই হোক বন্ধুরা, আমি ঠিক বলেছি কি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ওর এই কমেন্টের উত্তরটা দেখলে আশা করি তোমরাও ওর ওপর ক্ষিপ্ত হয়ে ওকে আর চাচ্ছে তাই করে বলবে। আর যে সমস্ত জনগণরা ওকে ফলোয়ার্স করেছো, তারা যদি চাও যে সত্যি ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে বলেও ভুল করেছে, তাকে শিক্ষা দেওয়া দরকার, তাকে আগে আনফলো করো, তাহলেই দেখবে শিক্ষা পাবে। কারণ জনগণ সবার আগে হচ্ছে বেশি বদমাশ হয়। কারণ একটা মানুষকে উপরে যেমন তোলে, তার যখন খারাপ জিনিসটা দেখে সেটা দেখার পর তাকে আরও উপর দিকে তোলে। তো যাই হোক বন্ধুরা, তোমরাই আমার ভিডিওটা শেয়ার করো। আমি চাই প্রত্যেক প্রশাসন বা প্রত্যেক সৈনিকদের কাছে এই কথাটা যাক যে আমি কথাটা সত্যি বলেছি কি বলিনি।